অনেক বছর ধরে পারভেজ গ্রামে একটি চায়ের দোকান চালাচ্ছিল। গ্রামের ছোট বড় সবাই তার দোকানে চা খেতে আসত, কিন্তু নিজের পরিচিতি আর নামের অহংকারে সে সবার সাথে খুব খারাপ ব্যবহার করত। একদিন সকালে মোরসালিন তার দোকানে এলো। পারভেজ ভাই, এক কাপ চা দাও তো। সকালে তোমার দোকানের চা না পেলে দিনটা ঠিক জমে না। দাও, তাড়াতাড়ি দাও। আরে আগে বসো তো, দেখছো না কত মানুষ, এসেই হুকুম শুরু করে দিলে। আরে ভাই, হুকুম কোথায় করলাম, শুধু চাই তো চাইলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর কথা বাড়িও না, অনেক কাজ আছে, তোমার সাথে বসে গল্প করার সময় নেই আমার। পারভেজের স্বভাব সবাই জানত, তাই কেউ আর তর্কে জড়াত না। মুরসালিন চুপচাপ বসে চা খেল। চা শেষ করে যখন সে পয়সা দিতে গেল, তখন তার মনে পড়ল যে সে টাকা আনতে ভুলে গেছে। পারভেজ চিৎকার করে উঠল। কি, টাকা ছাড়াই চা খেতে চলে এলে? এখন চায়ের পয়সা কে দেবে? আরে ভাই, আমি তো রোজই আসি, বিকেলে এসে সকালের হিসেব মিটিয়ে দেব। না, ও সব চলবে না, এখনই টাকা দাও, না হলে গাছের সাথে বেঁধে রাখবো। পারভেজ যখন মুরসালিনের সাথে খুব খারাপ ব্যবহার করছিল, তখন কাসেম আলী এসে মুরসালিনের চায়ের টাকা দিয়ে তাকে উদ্ধার করেন। অন্যদিকে পারভেজের ছোট ভাই আরিফ গ্রামে ওষুধের দোকান চালাত। সেও খুব চড়া দামে ওষুধ বিক্রি করত এবং সবার সাথে খারাপ ব্যবহার করত। কাসেম আলী তার দোকানে ওষুধ নিতে গেলেন। আরিফ তাকে দেখে গম্ভীর মুখে বলল, কি ব্যাপার কাশেম চাচা, গত মাসে তো আসেননি? গত মাসে একটু শহরের দিকে গিয়েছিলাম। এই দেখো, ডাক্তার এই ওষুধগুলো দিয়েছেন, তোমার কাছে আছে কি? মোট 663 টাকা হয়েছে। এত দাম? আমি তো গত মাসে শহর থেকে এই ওষুধগুলো 325 টাকায় কিনেছিলাম। তাহলে শহর থেকেই গিয়ে কিনে নিতেন, আমার দোকানে কেন এসেছেন? আরে বাবা, রাগ করছো কেন? আমি তো শুধু বললাম। যাই হোক, আমার কাছে এখন 500 টাকা আছে, বাকি 163 টাকা পরে দিয়ে দেব। সোজা কথা, পুরো টাকা আনবেন তবেই ওষুধ পাবেন, 1 পয়সা কম হলেও ওষুধ দেব না, যান এখন। কাসেম আলী খুব মন খারাপ করে ওষুধ ছাড়াই ফিরে গেলেন। পারভেজ ও আরিফের মা খতিজা তার 2 ছেলের জন্য খুব গর্ব করতেন, কিন্তু বড় ছেলের বউ আয়েশার সাথে তিনি সব সময় কঠোর ও খারাপ ব্যবহার করতেন। একদিন খতিজা বললেন, আজ ইলিশ মাছ আর খিচুড়ি হবে, আমার 2 ছেলের খুব পছন্দ। কিন্তু মা, আমি তো ডাল, ভাত আর বেগুনের তরকারি রান্না করে ফেলেছি। তুমি কি আমায় জিজ্ঞেস করেছিলে? আমার ছেলেদের রোজগারেই এই সংসার চলে, তাই তাদের পছন্দই শেষ কথা। মা, আপনি যদি তাদের একটু শাসন করতেন, তবে তারা আজ এত অহংকারী আর জেদি হতো না। তুমি আমার ছেলেদের অহংকারী বললে? আজ পারভেজ আসুক, তোমাকে মজা দেখাচ্ছি। আরিফ বাড়ি ফিরলে খতিজা কান্দার নাটক করে তাকে সব বললেন। আরিফ রেগে গিয়ে বলল, সব বড় ভাইয়ের দোষ, ভাবিকে অনেক মাথায় তুলেছেন, ভুলে গেছেন উনি এক গরিব চাষির মেয়ে। আজ ভাইকে আসুক, দেখাচ্ছি। আমি আর পারভেজ বা আরিফের দোকানে যাব না, ওরা মানুষ বলে গণ্য করে না কাউকে। মুরসালিনও তাতে সায় দিল। ধীরে ধীরে পুরো গ্রামের মানুষ তাদের দোকান বর্জন করতে শুরু করল। পারভেজ ও আরিফের ব্যবসায় বিশাল ক্ষতি হতে শুরু করল। পারভেজ তার চায়ের দোকান বিক্রি করে দিল। অভাবের কারণে আয়েশা তার বাপের বাড়ি চলে গেল। এখন খাতিজাকে একাই সব কাজ করতে হয়। উপায় না দেখে 2 ভাই তাদের পুরনো জমি ভাড়ায় দেওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামের কেউ রাজি না হলেও রমজান নামের এক অপরিচিত লোক জমিটি ভাড়ায় নিতে এলো। পারভেজ শর্ত দিল। দিনে 100 টাকা ভাড়া দিতে হবে। রমজান রাজি হল, কিন্তু একটি শর্ত দিল। যদি 1 মাসে ভালো ফসল না হয়, তবে পারভেজকে সব টাকা ফেরত দিতে হবে এবং জমির মালিকানা নিয়ে বিতর্ক হবে। একটি কাগজে সই করিয়ে নিল। 1 মাস পর ফসল ভালো হলো না। রমজান এসে বলল, পারভেজ ও আরিফ ভয় পেয়ে গেল, কারণ কাগজে তাদের সই ছিল। তারা পুলিশের ভয়ে কান্নাকাটি শুরু করল এবং তাদের সব জমানো টাকা রমজানকে দিয়ে দিতে বাধ্য হল। তাদের সব অহংকার ধুলোয় মিশে গেল।